নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, এখন শীতের সবজি সিজন, তো অনেক কিছু সবজি এখন ভালো লাগে। তো দেখুন, এখানে আমি নিয়েছি ফুলকপির পাতা কচি কচি, আর এখানে ফুলকপির পাতা কিছুটা কুচিয়েও নিয়েছি এরকমভাবে। তো আজকের আমি বানাবো ফুলকপির পাতা ভাজা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই সময় এগুলো ভালোই লাগে, সিজনের সময় এগুলো তো ফেলা যায়, ফেলে না দিয়ে এগুলো একটা ভালো রেসিপি বানানো যায়। এরকমভাবে ভালো করে বেশ কুচিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার পুরো শাকটা কুচানো হয়ে গেছে, দেখুন এরকমভাবে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোট টুকরো করা একটু আলু। এখন এটা আমি ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেছে। এখানে একটু গরম জল বসিয়েছি, তো শাকটা একটু গরম জলে ধুয়ে নেব, যেহেতু ওতে অনেক জীবাণু থাকে, তো ধুয়ে নেবাই ভালো। তো এটা কড়াইতে দিয়ে দিচ্ছি, জাস্ট দিয়ে ধুয়ে নেব। শাকটা যখন গরম জলে ভাপিয়ে নেবেন তখন একটু নুন দিয়ে দেবেন, তাহলে ভালো হয় নুন দিলে। তো এখানে আমি খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিচ্ছি। গ্যাসটাও বন্ধ করে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে জলটাকে ফেলে দেব। নুনটা এই জন্যই দেওয়া হয়, অনেক সময় শাক আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, অনেক সময় ছোট ছোট গুঁড়ি গুঁড়ি পোকা যদি থেকে যায় তো বার হয়ে যায় নুন দিয়ে গরম জলে ধুলে এরকমভাবে। এখানে জলটা ঝরানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি, বাড়িতে বানানো হাতে। বড়িটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি শুকনো গোটা লঙ্কা আর কালো জিরে। এখানে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি শাক। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন ওটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি, সিদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হবে ঠিকঠাক। চাপাটা নামিয়ে নিচ্ছি। দেখুন চাপা দেওয়াতে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে। যে কচি কচি ডাঁটাগুলো পাতার, দেখুন নরম হয়ে গেছে। আর চাপা দেব না, এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুটাও কিন্তু নরম হয়ে গেছে।
এখানে আমি মিষ্টি দিচ্ছি না, আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন। ভাজাটা হয়ে গেছে। তো শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটাকে গুঁড়ো করে নিচ্ছে ভেঙে। এখানে আমি বড়ি ভাজাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা উপর থেকে। আর এটা গরম ভাতে পরিবেশন করুন আর খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে আসছি পরের ভিডিওয়। টাটা।